আসসালামু আলাইকুম। এখন জানবো হচ্ছে ভেক্টরের ডট গুণন এবং ক্রস গুণন। ডট গুণনের এবং ক্রস গুণনের কিছু সূত্র আমরা এখানে দিচ্ছি। সূত্রগুলো খুব ভালো করে জানবেন, তাহলে অঙ্কগুলো করতে সুবিধা হবে। যেমন আই ডট আই, জে ডট জে, কে ডট কে সমান হচ্ছে 1। একই ইউনিট ভেক্টর, একক ভেক্টর, একই একক ভেক্টরের ডট গুণ করলে 1 হয়। আর যদি ভিন্ন হয় আই ডট জে বা জে ডট আই, জে ডট কে বা কে ডট জে, কে ডট জে আই বা আই ডট কে, এটা সমান হবে 0। তাহলে আমরা এখানে পাচ্ছি কি, যে ইউনিট ভেক্টর অর্থাৎ একক ভেক্টর একই রকমের হলে তাহলে যদি ডট গুণ করি তাহলে হবে 1, আর যদি ভিন্ন রকমের হয় তাহলে হবে 0। ক্রস গুণনের বেলায় ঠিক উল্টাটা। আই ক্রস আই, জে ক্রস জে বা কে ক্রস কে, এটা সমান হচ্ছে 0। আর আই ক্রস জে সমান হচ্ছে কে। এখানে আই এবং জে এই দুটা ক্রস গুণন করলে হবে কে। তারপর জে ক্রস কে, এটা গুণন করলে ক্রস গুণন করলে হবে আই। হচ্ছে কে ক্রস আই, ক্রস গুণন করলে হবে জে। তো এইখানে দেখেন যে ক্রস গুণন করছি, তাহলে আরেকটা ভেক্টর আসছে। দুইটা ভেক্টরে ক্রস গুণন করলে পরে আরেকটা ভেক্টর আসে। তাহলে আই ক্রস জে সমান হচ্ছে কে, জে ক্রস কে সমান আই, হচ্ছে কে ক্রস আই সমান হচ্ছে জে। মনে রাখতে হবে এগুলো। ঠিক এটাকে উল্টায় যদি দেই, জে ক্রস আই অর্থাৎ এটা আই ক্রস জে, এটাই ছিল পজিটিভ দিক। তাহলে এটা যদি আমরা জে ক্রস আই করি তাহলে ডিরেকশনটা চেঞ্জ হবে, ভেক্টরটা মাইনাস হয়ে যাবে। কে হওয়ার কথা তো এখানে মাইনাস কে। ঠিক একইভাবে এখানে জে ক্রস কে, এখানে যদি আমরা কে ক্রস জে করি তাহলে হবে মাইনাস আই। এখানে আই ক্রস কে করলে হবে মাইনাস জে। তো এখানে দেখেন যে আমরা যদি দুটা ভেক্টরকে ক্রস গুণন করি তাহলে নতুন একটা ভেক্টর পাওয়া যায়। এজন্য ক্রস গুণনকে, ভেক্টরের যে ক্রস গুণন, এটাকে ভেক্টর গুণন বলা হয় অথবা দিক গুণন বলা হয়। আবার ভেক্টরের ডট গুণন, যেটা এই ডট গুণনকে বলা হয় স্কেলার গুণন, অর্থাৎ দুটা ভেক্টরের ডট গুণন করলে একটা মান আসে। এই জন্য ডট গুণনকে বলা হয় স্কেলার গুণন অথবা অদিক গুণন। আমরা এরপরে 5 নম্বরে চলে আসি। 5 নম্বরে বলা আছে এ 1i প্লাস A2j, অর্থাৎ এ ভেক্টর একটা দেওয়া আছে, বি ভেক্টর একটা দেওয়া আছে। হলে আমাদের বের করতে হবে কি, এ ডট বি। তাহলে দুটা ভেক্টরকে আমরা ডট গুণন করব। এখানে যা হবে হচ্ছে আই এর যে সহগ আছে, এখানকার আই এর সহগ এই দুটার মধ্যে গুণন হবে, অর্থাৎ A1 এবং B1। তারপরে প্লাস জে এর যে সহগ, এখানে জে এর সহগ এই দুটার মধ্যে গুণন হবে, অর্থাৎ A2 ইন্টু B2। তারপরে প্লাস কে এর সহগ এবং কে এর সহগের মধ্যে গুণন হবে, A3 ইন্টু B3। আমি আবার বলি, এ ডট বি, তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট গুণ করলে আই এর সহগের সাথে আই এর সহগের গুণন, প্লাস জে সহগের সাথে জে সহগের গুণন, প্লাস কে সহগের সাথে কে সহগের গুণন। আর এ ক্রস বি, দুটা ভেক্টরের ক্রস গুণন যদি করি তাহলে 1 নম্বর সারিতে থাকবে আই জে কে, আমরা নির্ণায়ক হিসাবে এখানে নিব। 1 নম্বর সারিতে থাকবে আই জে কে। 2 নম্বর সারিতে থাকবে প্রথম যে ভেক্টরটা আছে, অর্থাৎ এ ভেক্টর। এ ভেক্টরের যে সহগগুলো, আই এর সহগ, তারপর জে এর সহগ, তারপর কে এর সহগ। অর্থাৎ 2 নম্বর সারিতে থাকবে এ ভেক্টরের যে সহগগুলো আছে আই জে কে। ঠিক একইভাবে তৃতীয় সারিতে থাকবে বি ভেক্টরের আই জে কে সহগ, B1, B2 এবং B3। তারপরে হচ্ছে এ ডট বি, দুটা ভেক্টর এ ও বি, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ থেটা হলে থেটা সমান কজ ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান। অর্থাৎ দুটা ভেক্টর যদি দেওয়া থাকে তাদের মধ্যবর্তী কোণ বের করতে গেলে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, কজ ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান।
এরপরে আসি এ ও বি দুটি ভেক্টরের লম্ব হওয়ার শর্ত, অর্থাৎ দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে এ ডট বি সমান হবে 0। যখন দুইটা ভেক্টরে ডট গুণন সমান 0 হয় তখন ভেক্টর দুটা লম্ব হয়। তারপরে 8 নম্বরে রম্বসের বা সামুদ্রিকের কর্ণদ্বয় এ এবং বি ভেক্টর হলে এর ক্ষেত্রফল অর্থাৎ সামুদ্রিকের ক্ষেত্রফল বা রম্বসের ক্ষেত্রফল যে হাফ ইন্টু এ ক্রস বি বর্গ একক। এখানে এ ক্রস বি তার মানে এ ভেক্টর এবং বি ভেক্টরে ক্রস গুণন করতে হবে। ক্রস গুণন করলে আমরা নতুন একটা ভেক্টর পাবো, সেই ভেক্টরটার মান বের করতে হবে। মান বের করে সেটাকে হাফ দ্বারা গুণন করলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব। তারপরে হচ্ছে 9 নম্বরে রম্বস বা সামুদ্রিকের বাহুদ্বয় এ ভেক্টর ও বি ভেক্টর হলে এর ক্ষেত্রফল এ ক্রস বি এর হচ্ছে মান, এ ক্রস বি ভেক্টরের মান, অর্থাৎ এ ক্রস বি যদি আমরা করি নতুন একটা ভেক্টর পাবো, সেই ভেক্টরের মান বের করলে সেটাই হবে ক্ষেত্রফল। আর ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক। এরপরে আয়তকার বা সামুদ্রিক ঘনবস্তুর আহ ধার অর্থাৎ ঘনবস্তু, তাহলে আমরা ধরে নিতে পারি যে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা থাকে, সেই অনুযায়ী এখানে এ বি এবং সি ভেক্টর যদি হয় তাহলে এর আয়তন, ঘনবস্তু যেহেতু এর আয়তন আমরা পাইতে পারি। তাহলে এখানে এ ডট বি ক্রস সি ঘন একক, তাহলে বি ক্রস সি, এখানে বি ক্রস সি আগে বের করতে হবে, তারপরে হলো একটা ভেক্টর চলে আসবে, সেক্ষেত্রে এই ভেক্টরের সাথে বি ক্রস সি ভেক্টর যেটা আসবে সেটা ডট গুণন করতে হবে, তাহলে আমরা একটা মান পেয়ে যাব, সেটাই হবে আয়তন। তারপরে 11 নম্বরে এ এখানে বলা হচ্ছে ত্রিভুজ এ বি সি এর শীর্ষ বিন্দু তিনটি অবস্থান ভেক্টর এ বি ও সি হলে এর ক্ষেত্রফল হাফ ইন্টু এ বি ক্রস এ সি বর্গ একক মান। হ্যাঁ, তো বর্গ একক, তাহলে এখানে বলা হচ্ছে যে একটা এ বি সি ত্রিভুজ যার শীর্ষ তিনটি এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর যদি হয়, শীর্ষ বলতে শীর্ষ বিন্দু এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, তাহলে ক্ষেত্রফল হবে ওই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ বি ভেক্টর ক্রস এসি ভেক্টর তার হচ্ছে মান। তাহলে এখানে বেশ কিছু কাজ আছে, যেমন শুরুতে শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর হয়তো বিন্দু আকারে দেয়া থাকতে পারে, তাহলে বিন্দু আকারে দেয়া থাকলে আমরা আগে ভেক্টর বের করে নিব, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। এরপরে হচ্ছে এ বি ভেক্টর বের করতে হবে, এ বি ভেক্টর সমান হচ্ছে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তারপরে এসি ভেক্টর বের করতে হবে, এসি ভেক্টর সমান হলো সি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এরপরে আমরা এখানে দুইটা ভেক্টর পেয়ে গেলাম, তাদের মধ্যে ক্রস গুণন করতে হবে। ক্রস গুণন করলে নতুন আবার আরেকটা ভেক্টর পাওয়া যাবে, সেই ভেক্টরের মান বের করতে হবে, সেটাকে হাফ দ্বারা গুণন করতে হবে। তো এই সূত্রের অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সূত্রটা জানতে হবে। সূত্রগুলো আপনারা ভালো করে একটু পড়ে নিবেন, দেখে নিবেন, খাতায় উঠায় নিবেন, মুখস্থ করবেন, তাহলে অঙ্কগুলো করতে সুবিধা হবে। আজকে এই পর্যন্তই থাক, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।